तो भरपाई के लिए प्रधानमंत्री फसल बीमा योजना है कृषि के विमुद्रीकरण का। उन्होंने हम सब मैंने वो तड़प देखी है प्रधानमंत्री जी की, क्या ये धरती केवल हमारे लिए नहीं है, आने वाली पीढ़ियों के लिए भी है। अनियंत्रित कीटनाशक और खाद के प्रयोग से ये बंजर अगर हो गई तो किसानों के कल्याण में कोई घोष श्री पार्थ कुमार, श्री शोनक कुमार घोष, श्री তপন কুমার ঘোষ, শ্রী তরুণ ঘোষ, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে আপনারা আপনাদের কর্মের মাধ্যমে অন্যদেরকে আরো অনুপ্রাণিত করুন এবং দেশকে এগিয়ে করুন। আজকে আমরা শুরু করেছি। আমি আমাদের বীরভূম কৃষি বিজ্ঞান কেন্দ্রের সমস্ত কর্মীদের তরফ থেকে সুন্দর মহাশয়কে কিস্তির টাকা তারা পাবেন। এসব প্রসঙ্গে বলে রাখি, বীরভূম জেলায় এখন আপাতত আমাদের 2,56,999 জন কিষাণী রয়েছেন যাদের অ্যাকাউন্টে আজ টাকা ঢুকবে। আমি আবার সবাইকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা ও স্বাগত জানিয়ে আমার বক্তব্য সূচনা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় 2019 সালের 24শে ফেব্রুয়ারি। প্রকল্পটির উদ্দেশ্য হল এই দেশে সকল কৃষক ভাই বোনদের কৃষিক্ষেত্রে আনুষঙ্গিক খরচ যোগানো এবং পারিবারিক খরচে আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকগণ 2,000 টাকা করে 3 কিস্তিতে মোট বছরে 6,000 টাকা সাহায্য পাবেন। এই টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আজকে তারই 17তম কিস্তির শুভ উদ্বোধন, আর তার শুভ উদ্বোধন করতে চলেছেন আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উত্তরপ্রদেশের বেনারস থেকে। আমাদেরই খুব কাছের মানুষ, প্রাণের মানুষ সুকান্ত বাবু আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং উনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। আজকে আমি বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আমার কাছে সত্যি খুব গর্বের মনে হচ্ছে, তার কারণ উনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। একজন শিক্ষক হিসেবে আমার কাছে সত্যিই খুব গর্বের মনে হচ্ছে ব্যাপার। আজকে উনি এসছেন, আজকে দিনটি খুবই শুভ, যেটা বিনয়বাবু বললেন 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমাদেরই প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি এই যে প্রধানমন্ত্রী সম্মান নিধি, কৃষি সম্মান নিধি প্রকল্পটি চালু করেছেন। আজকে তার 17তম কিস্তির টাকা আমাদের মা বোনেদের এবং ভাইদের, কৃষকদের সকলের অ্যাকাউন্টে যাবে। এই উদ্দেশ্যই কিন্তু শুধুমাত্র যে তাদেরকে চাষবাসের সুবিধা দেওয়া তা নয়। আজকের দিনে আমাদের সত্যি কথা, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু চাষবাস থেকে কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে, তারা কিন্তু কেউ চাষবাসের দিকে এগোচ্ছে না। এটার একটা উদ্দেশ্য আমার মনে হয় তাদেরকে আরো উজ্জীবিত করা, কিভাবে তারা চাষবাসের দিকে আরো নজর দেয়। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান দেশ। যদি কৃষকরাই তাদের জীবিকা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু সমগ্র ভারতবর্ষের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তো প্রধানমন্ত্রী এবং ভারত সরকারের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাই আমি। সময় সত্যিই খুব কম, 4:50 আমাদের বারাণসী থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, যাকে সংক্ষেপে বলা হয়। এর মাধ্যমে আমাদের দূরবর্তী বক্তারা বললেন যে 2019 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি বছরে 3 বার
2000 টাকা করে 6000 টাকা পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানি যে কোনো সরকারি প্রকল্প যখন চালু হয়, তো সরকারি প্রকল্প কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিল, দিল্লিতে সিদ্ধান্ত নিয়ে সেই প্রকল্প কেন্দ্র থেকে রাজ্যে আসবে, রাজ্য থেকে পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েত থেকে নিচে আপনার কাছে পৌঁছতে পৌঁছতে দেখা যায় যে সেই প্রকল্পে যদি 100 টাকা কেন্দ্র সরকার উপর থেকে পাঠায়, আপনার কাছে পৌঁছতে পৌঁছতে মাঝখানে অনেক টাকা হাওয়া হয়ে যায়, আপনার কাছে পৌঁছয় না। একসময় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি বলেছিলেন যে আমি যখন দিল্লি থেকে 1 টাকা পাঠাই, তখন নিচে লোকের কাছে, জনসাধারণের কাছে মাত্র 10 থেকে 15 পয়সা পৌঁছয়, তার বেশি পৌঁছয় না। মাঝখানে 90 পয়সা কারো কাছে অন্য কারো কাছে চলে যায়, যাদেরকে শুদ্ধ বাংলায় মধ্যস্বত্বাভোগী বলা হয়। তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কৃষকদের এই সহযোগিতা করার জন্য যখন প্রথম সিদ্ধান্ত নিলেন, সেই সময় অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2019, সেই সময় ক্ষুদ্র চাষি যারা, তাদেরকে 6000 টাকা করে বছরে দেবার যে সিদ্ধান্ত নিলেন, এবং সিদ্ধান্ত নিলেন কি, যে সরাসরি উনি দিল্লিতে বসে একটি সুইচ টিপবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, মাঝখানে কেউ থাকবে না, কোনো অফিসার থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো মন্ত্রী থাকবে না, কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না, কোনো নেতার কাছে যেতে হবে না, সরাসরি যেন সেই টাকা আপনার কাছে পৌঁছে যায়। এবং আমরা দুর্ভাগ্যবশত সেই সুযোগ একটু পর থেকে পেয়েছি, পশ্চিমবঙ্গবাসী যারা আছি তারা 19 সাল থেকে এই সুযোগ পাইনি, এটা আমরা 23 সাল থেকে 22-23 সাল থেকে পেতে শুরু করেছি। এর উদ্দেশ্য কি? আমাদের পূর্ববর্তী বক্তা যারা আছেন তারা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে কৃষকদের কাছে এই টাকাটা পৌঁছলে পরে চাষের শুরুতে আমাদের অনেক সময় মহাজনের দ্বারস্থ হতে হয়, অথবা চড়া সুদে ঋণ নিতে হয়, সেই জায়গা থেকে যেন আমরা কিছুটা রেহাই পাই। আর আজকে আমার ভালো লাগছে, এখানে আমাদের অধিকর্তা থেকে শুরু করে সম্মানীয় উপাচার্য থেকে শুরু করে আটারির যিনি এসেছেন, সবাই বললেন যে এতজন মহিলার উপস্থিতি, এবং আমাদের আটারি থেকে যিনি সায়েন্টিস্ট সাহেব এসছেন ডক্টর প্রদীপ দে, তিনি বললেন ভালো কথা, যে একজন মানুষকে শিক্ষিত করলে বা একজন পুরুষকে শিক্ষিত করলে একজন পুরুষই শুধু শিক্ষিত হয়, কিন্তু একজন মহিলাকে যদি শিক্ষিত করা যায় তাহলে গোটা পরিবারটা শিক্ষিত হয়ে যায়। এবং মায়েদের এই উপস্থিতি প্রমাণ করছে যে আমরা সঠিক পথে আছি, সঠিক জায়গায় আছি।